الصلاة حي على الفلاح حي على الفلاح الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আরো একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সৎ পথে আহ্বান নিয়ে। দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ ভালো ভালো নিয়ত করে এই অনুষ্ঠান দেখার সৌভাগ্য অর্জন করি, কেননা হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। ভালো ভালো নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, ইলমে দ্বীন শিক্ষা অর্জনের জন্য আমরা অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। এ থেকে অর্থাৎ অনুষ্ঠান থেকে যে সকল মাদানী ফুল পাবো তা আমরা নিজেরা আমল করব, অন্যের নিকট পৌঁছে দেব। এভাবে ভালো ভালো আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দুরূদ পাক পাঠ করা অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমার আপনার নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 50 বার দুরূদ পাক পাঠ করে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ, 50 বার মাত্র দুরূদ পাক পাঠ করব, আর কিয়ামতের ময়দানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে মুসাফাহ করবেন। কত সৌভাগ্যের বিষয় যে কিয়ামতের দিন এমন একটা দিন হবে যে দিন কেউ কাউকে চিনবে না, ওই দিন কেউ কাউকে স্বীকার করবে না, নফসি নফসি আলাম হবে। এমন সময়ও আমরা এই দুনিয়াতে দুরূদে পাক পাঠ করার বরকতে কিয়ামতের দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসাফা করার সৌভাগ্য অর্জন করতে পারবো। সৌভাগ্যবান সেই যে এর উপর আমল করে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সৎ পথে আহ্বান। এই অনুষ্ঠানকে আমরা মূলত কয়েকটি সেগমেন্টের মাধ্যমে সাজিয়ে থাকি। আর আমাদের বিশেষ যে আয়োজন বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহ মুবিন এর জীবনী, তাদের জীবনী থেকে আমরা নেকি দাওয়াতকে খুঁজে বের করি, নেকি দাওয়াত আমরা অর্জন করি, এর থেকে উৎসাহ নিয়ে আমরা আমলের দিকে ধাবিত হতে পারি। জি হ্যাঁ, আমাদের যে বিষয়গুলো আমরা নিয়ে থাকি বুজুর্গানের দিনের জীবনী, তাদের জীবনী থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বিষয় আমরা শিখতে পারি। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। তো দর্শকবৃন্দ, আজকেও ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব। বিগত পর্বগুলোতে আমরা বিভিন্ন বুজুর্গানের দিন রহিমাহুল্লাহ মুবিনের আলোচনা শুনেছি। বিশেষ করে গত পর্বে আমরা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী, পাশাপাশি তার কিছু দিক আমরা শুনেছি, জেনেছি, আলোচনা করেছি। আর এর থেকে বেশ কিছু মাদানী ফুল পেয়েছি আমরা। আজকেও ইনশাআল্লাহ তাআলা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী সম্পর্কে শ্রবণ করব। আলা হযরতের বিভিন্ন দিক আমরা তুলে ধরার চেষ্টা করব। আসলে বুজুর্গানের দিন রহিমাহুল্লাহ মুবিন তাদের জীবনে আমাদের জন্য অত্যন্ত শিক্ষার একটি মাধ্যম। আর হ্যাঁ দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা দুটি সেগমেন্টও নেই। একটি হচ্ছে মাদানী বাহার, অপরটি হচ্ছে আজকের আমল। ইনশাআল্লাহ তাআলা এই সেগমেন্টগুলো আমরা নিয়ে চলবো। শুরুতে আমরা যাব নূর হোসেন ভাইয়ের কাছে। নূর হোসেন ভাইয়ের কাছ থেকে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনী সম্পর্কে কিছু আলোচনা শ্রবণ করব। নূর হোসেন ভাই, আমাদের আলোচনা চলছিল আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনী নিয়ে। বেশ কয়েকটি দিক আপনি বিশেষ করে আলা হযরতের ছোটোবেলা, বাল্যকাল, এরপর শৈশবকাল নিয়ে আলোচনা করেছেন। আরও কিছু মাদানী ফুল যদি আমরা পেয়ে যেতাম আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনী সম্পর্কে। আলা হযরত আজিমুল বরকাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনীর মধ্যে আরও যে বিষয়গুলো আমরা দেখি আমাদের জন্য, আমাদের জীবনকে পরিশুদ্ধতা করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির সময়ের যে গুরুত্ব, তিনি সময়ের গুরুত্বের বিষয়ে খুবই সচেষ্ট ছিল। কেউ যদি চায় তার সময়কে আখেরাতমুখী করার জন্য, তাহলে সে যেন আলা হযরতকে দেখে নেয়, তার সময়কে দেখে নেয় যে তিনি কীভাবে তার সময়কে অতিবাহিত করেছেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির সময়কে এত গুরুত্ব দিয়েছেন যে তিনি তার প্রতিটা সময় আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য সময়কে ব্যয় করেছেন। ইলমে দ্বীন অর্জনের যেই পিপাসা তিনার মধ্যে ছিল, ইলমে দ্বীন অর্জনের জন্য
তিনি শুধুমাত্র মুসলিম উম্মাহের খেদমতের জন্য, তাসাউফের নেয়ামত বন্টন করার জন্য তিনি রহমতুল্লাহ তাআলার প্রতিটা মুহূর্ত ইলমে দ্বীনের খেদমত করেছেন। তিনি কখনও ইলমে দ্বীন চর্চা করেছেন, তো কখনও ইলমে দ্বীন মানুষকে শিখিয়েছেন। তিনি রহমতুল্লাহ তাআলার সময়ের গুরুত্ব যদি আমরা তার কিতাব রচনার মধ্যে যদি দেখি সোহেল ভাই, তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী থেকে পাওয়া যায় তিনি 1500 কিতাব রচনা করেছেন। সুবহানাল্লাহ, 1500 কিতাব তার হায়াতের জিন্দেগিতে তিনি রচনা করেছেন, যার মধ্যে ফতোয়া রজবিয়া রয়েছে। ফতোয়া রজবিয়া প্রায় 30 খণ্ড, যেটাকে বলা হয় যে মানে কেউ যদি মানে নিজে ভার বহন করে সেটা পারবে না, হ্যাঁ, কষ্টসাধ্য মনে হবে তার কাছে। তো আল্লাহ তাআলার কত বড় ওলিয়ে নেয়ামত ছিল তিনি। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির দ্বীনি খেদমতের ব্যাপারে এসেছে। তিনি রহমতুল্লাহ তৎকালীন থেকে শুরু করে আজকে পর্যন্ত তিনি রহমতুল্লাহ তাআলা 101 বছর অতিবাহিত হয়ে গিয়েছেন, ওফাত হয়ে গিয়েছে। তো আজ পর্যন্ত যে তিনি রহমতুল্লাহ তাআলার যে পাণ্ডিত্যতা, বর্তমান জামানার ওলামায়ে মাশায়েখ যে বলেন যে তার মতো বিস্ময়কর কোনো আলেমকে এখনো পাওয়া যায় না। সুবহানাল্লাহ, তিনি রহমতুল্লাহ তাআলা এত বড় পাণ্ডিত্যতা ছিলেন। তো তার রহমতুল্লাহ তাআলার যে সবচাইতে কিতাবীয় যে খেদমত, তার মধ্যে সবচেয়ে বড় খেদমত হচ্ছে কানজুল ইমানের। কানজুল ইমান এর যদি বিশেষত্ব আমি বলি, শাইখে তরিকত আমির আহলে সুন্নাত, বিশেষ করে যারা আমরা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে রয়েছি, আমাদেরকে তিনি উৎসাহ প্রদান করেন এক আমল রিসালার মাধ্যমে, যাতে করে আমরা প্রতিদিন কমপক্ষে 3 আয়াত কানজুল ইমান তেলাওয়াত করি, অনুবাদ পড়ি, তাফসির পড়ি। আচ্ছা, কেন কানজুল ইমানের এত বিশেষত্ব? অনুবাদের কিতাব রয়েছে, অসংখ্য অনুবাদের কিতাব রয়েছে, পূর্বেও কোরআনুল কারীমের অনুবাদ হয়েছে, বাংলায় তরজমাও রয়েছে। তো এখন আমরা কেন কানজুল ইমানকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে উৎসাহ প্রদান করব? কেন কানজুল ইমান, কি বিশেষত্ব এর মধ্যে? তো কানজুল ইমান এমন এক অনুবাদ কিতাব, যিনি কোরআনের এমন এক অনুবাদ উপস্থাপন করেছেন যার মধ্যে কোরআনের আত্মার, মূল কোরআনের সঠিক ঝলক বিদ্যমান। সুবহানাল্লাহ, যদি আপনি সঠিক অনুবাদ চান, বাজারে তো অসংখ্য অনুবাদের কিতাব রয়েছে কোরআনুল কারীমের, যদি আপনি চান যে আমি এটার মূল অনুবাদ চাচ্ছি, মূল আত্মার এটা রুহানিয়াত চাচ্ছি, তাহলে সেটা হচ্ছে কানজুল ইমান। তো কানজুল ইমান যে আশ্চর্যজনক বিষয় হলো, শাব্দিক যে অনুবাদের পাশাপাশি আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির যে প্রবাদ রয়েছে এর মধ্যে, এটা তার অনুবাদের অনেক বড় বিশেষত্ব। তিনি রহমতুল্লাহ অনুবাদ করার সময় এই বিষয়ে বিশেষ দৃষ্টি রাখেন যে অনুবাদ আবিধানিক হোক, অনুবাদ আবিধানিক হোক এবং শব্দের বিভিন্ন অর্থ হোক, এমন অর্থ তিনি নির্বাচন করেছেন যা পূর্বের আয়াতের সাথে সম্পর্ক বজায় রাখে। অর্থাৎ কোনো ভিন্নতা আসবে না, মানুষ যাতে মানে আয়াতের পরে আয়াতে গিয়ে যাতে সে যাতে হতবাক না হয়ে যায়, আচ্ছা এটা কি মিল, কোনো সামঞ্জস্য এরকম যাতে না হয়, সামঞ্জস্যতা নেই। কিন্তু আলা হযরত রহমতুল্লাহ এমনভাবে অনুবাদ করেছেন যে পরবর্তী আয়াতে এর পূর্ব আয়াতের সাথে সম্পৃক্ততা রেখেছে, যে এমন এমন শব্দাবলী তিনি নির্বাচন করেছেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির অনুবাদ দ্বারা কোরআনের যে বস্তুনিষ্ঠতা এবং যে জ্ঞান ও বিজ্ঞানের সেই লুকায়িত রহস্য, সেই কানজুল ইমান থেকে সেটা পাওয়া যায়। আজকে আলা হযরত রহমতুল্লাহ তাআলার যে অনুবাদের যে কিতাব কানজুল ইমান, এটার বিশেষত্ব এমন যে আমরা যদি নিজেরা কম্পেয়ার করি সোহেল ভাই, বাজার থেকে কিতাব কিনে অনুবাদ কোরআনুল কারীমের, তাহলে আমার আপনার কাছে একেবারে স্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে কেন কানজুল ইমান এত বিশেষত্বতা। তো কানজুল ইমানের বিষয়টা এমন যে প্রতিটি মোবারক স্থানে আলা হযরত রহমতুল্লাহ তাআলা যখনই আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের নাম মোবারক এসেছে, তখনই তিনি এটার অনুবাদের সময় তিনি আদব, সম্মান, যে সংযমশীলতার প্রতি তিনি বিশেষভাবে লক্ষ্য রেখেছেন। এই কোরআনুল কারীমের অনুবাদ করতে গিয়ে বেয়াদবিমূলক কোনো শব্দ যেন না ব্যবহার হয়। আচ্ছা, একই শব্দ যেটা আমার আপনার জন্য, সে একই শব্দ তিনি আম্বিয়ায়ে কেরামের জন্য তিনি যেটা প্রয়োগ করেননি, অনুবাদের মধ্যে আনেননি। কত আদবের শব্দ যেখানে তিনি তালাশ করেছেন। আচ্ছা, ইনি আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী থেকে পাওয়া যায়, ইনি এমন এমন নাত রচনা করেছেন যে শব্দগুলোর সাথে আমরা সচরাচর পরিচিত নয়, এগুলো এমন এমন গভীরভাবে যেগুলো সম্মান ও আদবের। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির যদি আমরা আজকে বর্তমান যে কোরআনুল কারীমের তাফসির অনেক ওলামায়ে কেরাম ইনারা করতে গিয়ে মাযাল্লাহ আমার নবীর শানের মধ্যে বেয়াদবি করে ফেলে। তো আলা হযরত রহমতুল্লাহ কানজুল ইমানের বিশেষত্ব এটাই, যখনই আল্লাহ তাআলার নাম, যখনই আম্বিয়ায়ে কেরামের নাম, যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক এসেছেন, তখনই সেখানে আদবের সমাহার দেখা গিয়েছে, সেখানে সম্মানের সমাহার দেখা গিয়েছে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যখন আমরা কানজুল ইমানকে বাদ দিয়ে অন্য কোনো অনুবাদের দিকে যাই, মাযাল্লাহ আমাদের বেখেয়ালে আল্লাহ রাসূলের প্রতি বেয়াদবি হয়ে যায়। আসলে দর্শকবৃন্দ, এটা একেবারে ক্লিয়ার এভাবে আমরা বলতে পারি যে আরবি
যে শব্দগুলো রয়েছে, শব্দের ভাণ্ডার যে রয়েছে, আরবি একটি শব্দ অনেকগুলো অর্থের মধ্যে ব্যবহার হয়, অনেকগুলো অর্থে ব্যবহার হয়। যেমন একটি শব্দের কয়েকটি অর্থ হয়ে থাকে। এখান থেকে আপনাকে খুঁজে বের করে নিতে হবে। আপনার আগে পিছনে বাচন ভঙ্গি দেখে আপনাকে শব্দ চয়ন করতে হবে। যদি আপনি শব্দ চয়ন করতে না পারেন তাহলে গিয়ে আপনাকে আমাকে হোঁচট খেতে হবে। কেননা এই শব্দের কারণে দেখা যাবে হয়তোবা আমরা কুফরি শব্দ নিয়ে চলে আসছি, অথবা দেখা যাবে যে এমন শব্দ ব্যবহার করে দিচ্ছি আল্লাহ তাআলা শান বলি বা আম্বিয়া কিরামের শান বলি, প্রিয় আকা আলাইহিস সালামের শান বলি, তাদের শানের সাথে এটা যায় না এই শব্দগুলো। তো এই শব্দগুলো চলে আসে, যেটা বলছিলাম যে একই অর্থ, আরবি একটি শব্দ কিন্তু এটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, যেমন সমার্থক শব্দ বলি। তো এই জন্য আমাদের আর কি যাচাই বাছাই করা উচিত। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা এই বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। শুধু তাই নয়, একটা শব্দের আরেকটি হচ্ছে যে কুরআনের যে ব্যাকরণগত দিকগুলো, এগুলো আল্লাহ হযরত ঠিক রেখেছেন। একটি উদাহরণ দিতে চাচ্ছি আমি, যে আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা যেই অনুবাদ করেছেন, বিশেষ করে আমরা যেটা একেবারে শুরুতে পড়ে থাকি বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা এখানে শুরু করি আল্লাহ তাআলার নাম দ্বারা। তো এক একজন এক একভাবে অনুবাদ করেছে। কেউ শুরু করলাম পরম দয়ালু করুণাময় আল্লাহর নামে, এরকম সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, এরকম বিভিন্ন শব্দ ব্যবহার করে থাকি। কিন্তু আল্লাহ হযরতের ভালোবাসা দেখুন, আল্লাহ হযরতের আরবির ব্যাকরণের ইলিমটা দেখুন। আল্লাহ হযরত যেহেতু আমরা শুরু করব আল্লাহ তাআলার নামে, তো আল্লাহ শব্দটি প্রথমে এনেছেন আল্লাহ হযরত আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময় দয়ালু। তো দেখুন, অন্যান্যজন আল্লাহ নাম দিয়ে শুরু করেননি, বরঞ্চ শুরু করেছেন পরম করুণাময় বিভিন্ন অর্থাৎ গুণ দিয়ে শুরু করেছেন, গুণবাচক শব্দ দিয়ে। কিন্তু আল্লাহ তাআলার সত্তাকে নিয়ে এসেছেন। এ থেকে বোঝা যায় আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা ইলম কেমন ছিল, আল্লাহ হযরতের জ্ঞান কেমন ছিল, আর আল্লাহ হযরত কত সুন্দরভাবে কানজুল ঈমানকে অনুবাদ করেছেন। আরও একটি বিষয় আপনার সাথে অ্যাড এভাবে করব আমি, দর্শকবৃন্দ, শুরুতে আমরা শুনেছিলাম কেউ যদি সময়কে মেনটেনেন্স শিখতে চায় আল্লাহ হযরতকে দেখে। কানজুল ঈমান এমন একটি আপনার কুরআনের অনুবাদের কিতাব, বলা হয়েছে আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এটি এমন সময় আল্লাহ হযরতের এমন ব্যস্ততা ছিল যে আল্লাহ হযরত হয়তোবা নিজে যদি অনুবাদ করতে যেতেন, অনুবাদ করার মতো তো সময় ছিল না, হয়তো এটা এন্ডিংও না হতো। জি এন্ডিং হতো না। তো এটা কিভাবে সমাপ্ত হয়েছে বা এটা এভাবে করা হয়েছে যে তার শাগরিদ, তার খলিফা আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি আল্লাহ হযরতের কাছে অনুরোধ করলেন যে এরকম বর্তমানে সমাজের মধ্যে এরকম এমন অনুবাদ রয়েছে, ভুল ভ্রান্ত শব্দের অনুবাদ করা হচ্ছে। এখন দেখা যাচ্ছে আমাদের সমাজের মধ্যেও আমরা ধর্মীয় জ্ঞান রাখি না, আরবি সম্পর্কে কিছু ভাষার শব্দের অর্থ জেনে আমরা অনুবাদ করতে বসে গেলাম, অনুবাদ করে দিলাম। তো তার থেকে আমরা কি আশা করতে পারি? তো আল্লাহ হযরতকে যখন অনুবাদের ব্যাপারে বলা হলো, আল্লাহ হযরতের কাছে সময় ছিল না। তখন আল্লাহ হযরত এবং আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তারা দুইজন মিলে এটা ডিসিশন নিলেন, এক কাজ করুন, আমার কাছে এতটুকু সময় রয়েছে, আপনি খাতা কলম নিয়ে আমাকে বললে আমি এর অনুবাদ বলে দিলাম, আপনি লিখে নিলেন। তো দেখুন সময়ের কত নিয়মানুবর্তিতা, সময়কে কিভাবে মেনটেন করেছেন, সময় বের করে দিনের খিদমতের দিকে ধাবিত হয়েছেন, কুরআনে পাকের অনুবাদ করেছেন। তাও কি আল্লাহ হযরতের কাছে সময় কম থাকার কারণে আল্লাহ হযরত এটা অনুবাদ বলেছেন, আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তা লিখেছেন। আর আজকে আমাদের কাছে কানজুল ঈমান এমন এক কিতাব যা দেখা যায় দুনিয়ার মধ্যে অনন্য একটি অনুবাদকৃত কিতাব কুরআনে পাকের। তো যদি আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এরকম ইলিম, তো এই ইলিম থেকে আমাদের ইলিম নেওয়া উচিত, অর্থাৎ আমাদের কিছুটা অংশ নেওয়া উচিত। আল্লাহ হযরত সম্পর্কে আরো শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা বলেন যে উলামায়ে কেরাম ইনার যদি যে কিতাবের যে খেদমত, এটা যদি আমরা কিছুটা করি, বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনীতে 1500 কিতাবের রচনার মাধ্যমে যে তিনি হায়াতের জিন্দেগি তিনি 2 ঘন্টা করে ঘুমিয়েছেন। আল্লাহু আকবার। 2 ঘন্টা তার বিশ্রামের সময় ছিল। তো কীরকম তিনি ইলমে দ্বীনের মধ্যে খেদমতের মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। আসলে সময়টা আল্লাহ তাআলার বড় নেয়ামত। এখন এই নেয়ামতকে যদি আমরা কাজে লাগাতে চাই, তাহলে আমাদেরকে আউলিয়া কেরামের যে কর্মপদ্ধতি ছিল ঠিক সেই একইভাবে আমাদেরকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। আমাদের হয়তো চিন্তাধারা আসতে পারে যে এই 2 ঘন্টা সময় ঘুমিয়ে কিভাবে কি করতে পারতেন, আমরা যদি 2 ঘন্টা ঘুমাই
তাহলে দেখা যাবে আমরা চোখ খুলতে পারি না, বা একটু আমরা হাঁটলাম আবার দেখা যাবে শরীর পড়ে যায় এরকম। তো কীভাবে ইনশাআল্লাহ তারা শুনবো। আগে আমাদের যে সেগমেন্ট একটি রয়েছে দর্শকবৃন্দ, সেগমেন্টের দিকে যাব। আমাদের সেগমেন্ট হচ্ছে মাদানী বাহার। এরপর ইনশাআল্লাহ তাআলা বুজুর্গানের দিন কিভাবে এই ঘুমকে পূর্ণ করতেন সে সম্পর্কে একটি তথ্য আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব। আমরা শুনবো আজকে ইনশাআল্লাহ তাআলা একটি মাদানী বাহার। দর্শকবৃন্দ, আসলে আমাদের উচিত আমরা যেন এই মাদানী বাহারগুলো শুনে নিজের মনের মধ্যে এই নেকি দাওয়াতের উৎসাহ জাগিয়ে তুলি। এরপরে আমরা ইনশাআল্লাহ তাআলা নেকির কাজের মধ্যে লেগে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে একটি ঘটনা শ্রবণ করব। এই ঘটনার বর্ণনা কিছুটা এরকম। এক ইসলামী ভাই, সে তার বর্ণনা মতে সে দাওয়াত ইসলামী মাদানী মহল থেকে দূরে ছিল। দূরে বলতে সে দুনিয়ার যেই রং তামাশার মধ্যে লিপ্ত ছিল, দুনিয়ার খেলাধুলা, দুনিয়ার যে সুখ ভোগ বিলাসের পিছনে ছুটছিল। এরপরে এমন এক পরিস্থিতি আসলো যে ওই ইসলামী ভাইয়ের পাশেই তার এক প্রতিবেশী, সে দাওয়াত ইসলামের মহলের সাথে সম্পৃক্ত হয়ে মাদানী মহলে মাদানী কাজ করত, দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকতো, দাওয়াত ইসলামের দিনী কাজে অংশগ্রহণ করত। তো তাকেও বোঝানো হলো, সে ততটা গুরুত্ব দিত না যে আমি যাব হুজুরদের সাথে বসবো, মোবাল্লিগের দাওয়াত ইসলাম তাদের সাথে বসবো। আনইজি ফিল করতো। সে কী করতো, বারবার তাকে কথা টালবাহানার মাধ্যমে বিভিন্নভাবে তাকে সরিয়ে দিত বা কথা ঘুরিয়ে দিত। তো একবার তার মনে ভাবাবেগ চলে আসলো যে আসলে এতবার বলছে আমাকে, যাই না, একবার গিয়ে দেখি, তারও মন রক্ষা হবে। আমি যদি গিয়ে বসে যাই তাহলে দেখা যাবে যে সে আমাকে আর বারবার বলবে না, সে বলতেই থাকে আমাকে। তো সে একবার গেল। যাওয়ার পরে সেখানে যখন নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করা হলো, নাতে রাসূল সে শুনলো, তার মন অনেকটা ভরে গেল, এত সুন্দর নাত। এরপরে সে ইজতিমায় ক্রমান্বয়ে যখন অংশগ্রহণ করতে থাকলো, দোয়া হলো, জিকির হলো। এরপরে যখন সালাতু সালাম আসলো, সালাতু সালাম যখন শুনলো, আলহামদুলিল্লাহ সেও সুন্নি পরিবারের ছিল, কিন্তু ওই সালাতু সালাম তার মনকে এমনভাবে আকর্ষিত করলো যে ওই সালাতু সালাম শুনে তার অনেক ভালো লাগলো। আর সে নিয়ত করে নিল, ইনশাআল্লাহ তাআলা আমি সাপ্তাহিক সুন্নাত ওয়াল ইজতিমাতে অংশগ্রহণ করব, প্রত্যেক সপ্তাহে আমি আসার চেষ্টা করব। মোবাল্লিগে দাওয়াত ইসলামী যিনি বয়ান করেছেন তিনিও তাকে নিয়ত করালেন যেন প্রত্যেক সপ্তাহে ইজতিমাতে অংশগ্রহণ করে। এরপর ইসলামী ভাই ইজতিমাতে অংশগ্রহণ করতে থাকলো। একসময় সে মাদানী কাফেলায় সফর করলো এবং ধীরে ধীরে তার জীবন পরিবর্তন হয়ে গেল, মাদানী রঙে রঙিন হয়ে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল পূর্বের গুনাহ থেকে বিরত থেকে সে আজকে মুবাল্লিগ হিসেবে আত্মপ্রকাশ করলো। দর্শকবৃন্দ, আসলেই দাওয়াত ইসলামীর যে দিনী কাজগুলো রয়েছে, এই দিনী কাজগুলো আমরা হয়তো দেখে থাকি দাওয়াত ইসলামী কাজ করছে। আসলে দাওয়াত ইসলামী কাজ করে আপনার আমার তাকদীর ভাগ্যকে পরিবর্তন করে দিচ্ছে। আমরা যদি দাওয়াত ইসলামীকে সঙ্গ দিই, দাওয়াত ইসলামী দিনী কাজে অংশগ্রহণ করি, ইনশাআল্লাহ তাআলা আপনার আমার ভাগ্য পরিবর্তন হবে। মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে রাঙাতে পারবো আমরা, ইনশাআল্লাহ তাআলা সুন্নতের রঙে রঙিন হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আপনি আমি নিয়ত করে নেই দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নাত ওয়াল ইজতিমা যেখানেই সম্প্রচারিত হয়, মাদানী চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হয়ে থাকে, পাশাপাশি বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে থাকে। আপনার এলাকায় যেখানে ইজতিমা হয় আপনি অংশগ্রহণ করুন। যদি আপনার এলাকার আশেপাশে না হয় তাহলে আপনি মাদানী চ্যানেলের মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। দর্শকবৃন্দ, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনী, আর একটি বিষয় বুজুর্গানের দিন। আসলে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির পাশাপাশি অন্যান্য বুজুর্গানের দিন তাদেরও দেখা গিয়েছে যে তারা খুবই কম ঘুমাতেন। আমির আলাইহিস সালাম দামাত বারাকাতুহুল আলিয়ার ব্যাপারে এসেছে এরকম, তিনি খুব কম ঘুমান। আর এটা একটা আলহামদুলিল্লাহ যারা ওলি হয়ে থাকেন তাদের একটা বৈশিষ্ট্য রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আউলিয়া কিরামের কয়েকটি বৈশিষ্ট্য, কম ঘুমানো, কম খাবার খাওয়া এবং কম কথাবার্তা বলা। তো এই গুণগুলো আউলিয়া কিরামের মধ্যে থাকে। তো এই যে কম ঘুমানো বলা হয়, সায়েন্সও এটাই বলে যে মানুষের ঘুম পরিপূর্ণ হওয়ার জন্য মাত্র 20 থেকে 30 মিনিট যথেষ্ট। ওই 20 থেকে 30 মিনিট যদি তার ঘুম হয়ে যায় তাহলে তার ঘুম পরিপূর্ণ হয়ে যায়। এখন প্রশ্ন জাগে, তাহলে আমরা কেন করি না? তো আমরা ওই 20 মিনিটকে পাওয়ার জন্য দেখা যায় কেউ 6 ঘন্টা, কেউ 8 ঘন্টা ঘুমাই। তো ওই 20 মিনিট আউলিয়া কিরাম তারা পেয়ে যেতেন, আর পেয়ে গিয়ে তারা ওই 2 ঘন্টার মধ্যে তাদের ওই 20 মিনিটের ঘুমটা তাদের যেটা প্রয়োজন সেটা চলে আসতো। আল্লাহ তাআলার দয়া ছিল, তারা পেয়ে যেত, তাদের ঘুম পরিপূর্ণ হয়ে যেত। আর আমাদের দেখা যায় আমরা তো বাস কি বলবো, অলসতা চাদরে দেখা যায় যে আমরা ওই ঘুম থেকে উঠে
নিজের ওই ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত হয়ে গিয়ে এই ক্লান্তি ভাবকে দূর করার জন্য আবারও ঘুমিয়ে যাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ তাআলা আমাদেরকে বুজুর্গানের দ্বীনের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, যে বিষয় নিয়ে আমরা আলোচনা চলছিল আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দ্বীনী খিদমত, ইলমের খিদমত সম্পর্কে আরও কিছু মাদানী ফুল আমরা নূর হোসেন ভাইয়ের কাছ থেকে নিব। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ইশকে রাসূলের বিষয় যদি আমরা কিছু আলোকপাত করি, তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আমার অন্তরকে যদি দুই টুকরো করা হয় তাহলে এক টুকরোতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর টুকরোতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেমন ইশকে রাসূল, যাকে ফানাফির রাসূল বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় প্রতিটা সময় তিনি মগ্ন থাকতেন। এমনও ইনার জীবনীতে পাওয়া গিয়েছে যে তিনি একাকী আল্লাহ রাসূলের প্রেমে ইশকের মধ্যে তিনি ডুবে থাকতেন এবং কান্না করতেন। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির তৎকালীন সময়ে যখন বেয়াদবে রাসূল যারা ছিল তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমতের উপরে তারা বেয়াদবি করা শুরু করে দিল, তখন আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির করণীয় কী ছিল? তিনি রাহমাতুল্লাহ তাআলা তখন ওই বেয়াদবে রাসূল যারা আমার নবীর শানে যারা বেয়াদবি করছিল আজমতে মুস্তাফার উপরে, তখন আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কোনো তলোয়ার দিয়ে তাদের সাথে মোকাবেলা করেনি, তিনি তার কলমি লিখনির মাধ্যমে তিনি তার মোকাবেলা করেছেন। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির যে কলম লিখনি ছিল বেয়াদবে রাসূলদের প্রতি, সেটা ঐশী তলোয়ারের মতো কাজ করেছিল। আসলে দেখা যায় যে বলা হয় মাঝে মধ্যে যে তলোয়ারের চেয়েও ধারালো হয়ে থাকে কলমের যেই, সেটা বাস্তবিক কি হতেছে আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা তিনি যখনই দেখেছেন যে আজমতে মুস্তাফার উপর নবীর শান মানের উপর বেয়াদবি হচ্ছে, তখন তিনি রাহমাতুল্লাহ তাআলার সাথে সাথে কলম ধরতেন। কলম ধরে আমার নবীর শানের উপরে তিনি কখনো কবিতা, কখনো কাসিদা, কখনো আমার নবীর হাদিসকে সুন্দরভাবে তুলে ধরতেন উম্মতে মুহাম্মদের উপর। যারা বেয়াদবে রাসূল ছিল, যারা আমার নবীর শানে বেয়াদবি করত, তারা তখন আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বিরুদ্ধাচরণ করা শুরু করে দিল। তারা আল্লাহ হযরতের উপরে তারা কিতাব লেখা শুরু করলো আল্লাহ হযরতের বিরুদ্ধে। তো এটা আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলার যারা আশেকান ছিল, যারা উনার সঙ্গী করেছিল, ভক্তবৃন্দ ছিল, ওনার অনুসারী ছিল, তারা এটাকে সহ্য করতে পারেনি। তো তিনি রাহমাতুল্লাহ তাআলার কাছে যখন অভিযোগ করতেন, তো তিনি রাহমাতুল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনা দিতেন যে এইভাবে করে কিছুটা এরকম আল্লাহ রাহমাতুল্লাহ বলেন যে আমার নবীর শান মান এর উপর তারা যখন লেখা শুরু করলো, তখন আমি আমার নবীর সম্মানকে বাড়িয়ে দিলাম লিখনির মাধ্যমে। তখন তারা আমার উপর তারা লেখা শুরু করে দিল, আমার বিরুদ্ধাচরণ করে। এতে করে কি হলো? তারা আমার নবীর শানে বেয়াদবি করা তো কমিয়ে দিল। সুবহানাল্লাহ, কেমন চিন্তা ভাবনা যে এতটুকু সময় যাতে করে তারা আমার শানে বেয়াদবি করুক, আমার নবীর শানে যাতে বেয়াদবি না করে। তো তিনি রাহমাতুল্লাহ তাআলার কেমন মহব্বত, কেমন ভালোবাসা ছিল, নবী প্রেম ছিল তার, নবী প্রেম ছিল। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির যে বিষয় এসেছে যে আমরা বর্তমানে যদি দেখি সোহেল ভাই, আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থাপনা, যারা নামি দামি লোক থাকে না, তাদেরকে কিছুটা তোষামত করতে হয়, তাদেরকে বাহাবা দিতে হয়। অনেক এমন দেখেছি তোষামত করা হয়, সে আমাকে ভালো বলবে, হ্যাঁ, তার কাছ থেকে কিছু আদায় হবে, আমার স্বার্থ কিছু উদ্ধার হবে। তো এমনই হয়েছিল একদা নানপাড়া, যে ভারতের মধ্যে একটি জেলা রয়েছে, এইখানে প্রশাসনের নবাবের প্রশংসা এবং তার গুণকীর্তনের জন্য অনেকেই কবিতা লেখা শুরু করলো। তো আল্লাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তো আলহামদুলিল্লাহ আমার নবীর শানে তো অনেক কিছু লিখেছেন। তো কিছু লোক এসে আল্লাহ হযরতকে বললেন, হুজুর ইনি তো নবাব রয়েছেন, ইনার প্রশংসায় আপনিও দুই একটা চরণ যদি লিখে দিতেন, পংক্তি লিখে দিতেন, তো আমাদের দিনী খেদমত হতো, আপনারও কিছু উপহার মিলে যেত, আপনারও তিনি প্রশংসা করতেন। তো আল্লাহ রাহমাতুল্লাহ তাআলার কাছে যখন এই আবেদন করলেন, তো তিনি একটি নাত শরীফ লেখা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। তো নাত শরীফ, যেটা প্রসিদ্ধ নাত শরীফ, ও কামালে হুসনে হুজুর হে। তো এই নাত শরীফের শেষে গিয়ে আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি লিখতেছেন যে, যার অনুবাদ চরণের কিছুটা এরকম, তিনি এই চরণে বোঝাতে চেয়েছেন, আমি রাজা বাদশাহ আমির ওমরাহাদের প্রশংসা কেন করব? আমি রাজা বাদশাহ বড় বড় ধন সম্পদওয়ালা লোকদের প্রশংসা কেন করব? আমি তো উভয় জাহানের সুলতান রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারের ভিখারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আমার নবীর দরবারের ভিখারি, আমি কেন ওই রাজা বাদশার প্রশংসা করব? আমার ধর্ম পাড়ায় নান নয়। তো এই যে পাড়ায় নান, উর্দুতে নান শব্দের অর্থ হচ্ছে রুটি, আর পাড়া শব্দের অর্থ হচ্ছে টুকরা। তো আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে আমার ধর্ম রুটির টুকরা নয়,
যে এর জন্য সম্পদশালীদের তোষামত করতে হবে। আমি আমার নবীর ভালোবাসার মধ্যে রয়েছে, আমি নিজেকে বিক্রি করে দিতে পারি না রুটি টুকরার জন্য। আল্লাহ আল্লাহ আল্লাহ, তো কেমন ইনার চিন্তা ভাবনা। তো আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা নিজেকে কখনো বিক্রি করেননি, আল্লাহ হযরত নিজেকে আল্লাহর নবীর দরবারে বিক্রি করে দিয়েছেন। আসলে যারা নবীর দরবারে নিজেকে বিক্রি করে দেয় তাদেরকে তো অন্য জায়গায় বিক্রি হওয়ার প্রয়োজন পড়ে না, কারণ নবীর দরবার এমন এক দরবার, এই দরবারে কোনো কিছুর অভাব নেই, সব কিছু এই দরবারেই পাওয়া যায়। আর আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা যদি ইশকে রাসূল কেউ মাপতে চায়, যদি হাদাকে বকশিসটা অর্থাৎ আল্লাহ হযরতের কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ এই হাদাকে বকশিস যদি উঠে নেয়, এটার ওজন করাটা খুবই দুষ্কর। বড় বড় উলামায়ে কিরাম পর্যন্ত হয়রান যে আল্লাহ হযরত কি লিখেছেন। আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা যে কাব্যগ্রন্থ, আমরা কাব্য আকারে দুনিয়াবি বলি না যে কাব্যগ্রন্থ, কোনো কবিতার মনের আবেগকে প্রকাশ করে তার ব্যক্তিগত জীবন থেকে অথবা কারো জীবনী থেকে নিয়ে এসে, কিন্তু আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা যে কাব্যগ্রন্থ হাদায়ে বকশিস, এটা নিজের মন না, এটা পুরোপুরি কোরআন ও হাদিস তিনি কাব্য আকারে সেটাকে তুলে ধরেছেন। কোরআন এবং হাদিসকে কিন্তু কাব্য আকারে, আসলে যদি এই হাদায়ে বকশিস নিয়ে আলোচনা করা হয়, দেখা যাবে এই হাদায়ে বকশিস নিয়ে একটি অনুষ্ঠান, পর্ব নয় অনুষ্ঠান হয়ে যাবে আমাদের। আলহামদুলিল্লাহ। তো ওটা তো যেটা রিয়াজ ভাই আপনি বললেন, সেটা মাত্র একটি কালাম নিয়ে, একটি কালাম নিয়ে জি বলা করা হয়, হাদায়ে বকশিস একটি কালাম নিয়ে শুধুমাত্র। তাহলে যদি আমরা পুরো হাদায়ে বকশিস নিয়ে নিই, আসলে আল্লাহ হযরতের জ্ঞানে বা ইশকে রাসূল যদি দেখা যায়, আল্লাহ হযরত প্রতিটি লেখনের মধ্যে ইশকে রাসূলের ছিটে ফোটা ইশকে রাসূল খুব সুন্দরভাবে পাওয়া যায়। দর্শকবৃন্দ, আরও যদি বলতে যাই অনেকটা সময় লাগবে, হয়তো আজকে ইশকে রাসূল নিয়ে এবং কোরআনের খিদমত সম্পর্কে কিছু আলোচনা শ্রবণ করার চেষ্টা করেছি। দর্শকবৃন্দ, সময় বলছে একেবারে শেষের দিকে চলে এসেছে, আরও একটি সেগমেন্টও রয়েছে, এই সেগমেন্টও নিতে হবে। আর আলোচনা কিন্তু ওরকম করতে পারিনি, আরও আল্লাহ হযরতের আরও অনেকগুলো দিক রয়েছে, ইনশাআল্লাহ তাআলা সম্ভব হলে আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি অন্যান্য অনুষ্ঠান, আল্লাহ হযরতের যেই মাস আসে আমরা তো অনুষ্ঠান দেখতেই থাকি, শুনতেই থাকি, ইনশাআল্লাহ তাআলা শুনতেই থাকবো। দর্শকবৃন্দ, আমরা আরেকটি যেই সেগমেন্ট নিয়ে থাকি আজকের আমল, প্রতিটি পর্বে নিয়ে আজকেও ইনশাআল্লাহ তাআলা নিব, আজকের আমল সম্পর্কে আমরা জানবো নূর হোসেন ভাই থেকে, এরপর ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান শেষ করব। জি নূর হোসেন ভাই, আপনার কাছে আসবো, আজকের একটি আমল সম্পর্কে যদি আমাদের দর্শকবৃন্দকে জানিয়ে দিতেন। জি ইনশাআল্লাহ, আজকে একেবারেই সহজ একটি আমল, সহজ আমলটি যেটা আমরা খুবই উদাসীন যে আমলটির প্রতি। সহিহ বুখারীর হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, কেউ যদি চায় তার রিজিক প্রশস্ত হয়ে যাক এবং তার মৃত্যুর পর তার সুনাম চর্চা অবশিষ্ট থাকুক, সে যেন তার আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ। তো রিজিক প্রশস্ত কে করতে চায় না? হ্যাঁ, সবাই কিন্তু এটাই, আর মানুষ লেগেই থাকে তার রিজিক বেড়ে যায়, হ্যাঁ, তার যাতে এস্টাবলিশ হয়ে যায় এবং তার মৃত্যুর পর যাতে তার মানুষ সুনাম করে। তো এটা সহজ আমল হচ্ছে আমার নিজের আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখা। আমাদের চ্যানেলের দর্শক সাথে আমরা চেষ্টা করি আমাদের যারা আত্মীয় স্বজন রয়েছে, আমাদের ঘরের মানুষ রয়েছে, সকলের সাথে, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা। আল্লাহ তাআলা কবুল করুক। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক অটুট রাখো, অর্থাৎ আত্মীয়তার বন্ধন অটুট রাখো। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠান থেকে আমরা আল্লাহ হযরতের ইশকে রাসূলের মাধ্যমে আল্লাহ হযরতের কোরআনের যে খিদমত রয়েছে, এগুলো দ্বারা আমরা বুঝতে পারি আমাদের কি করা উচিত। আমাদের এমন কোনো কোরআনের অনুবাদ পড়া উচিত যেটা আসলে বিশুদ্ধ, আত্মা হচ্ছে কানজুল ঈমান। পাশাপাশি আল্লাহ হযরতের ইশকে রাসূল সম্পর্কে আমরা এই জন্য জানলাম, কেননা বর্তমান সমাজেও আমাদের চারিদিকে এমন কিছু বিষয় রয়েছে যা উঠে আসে আর যা নবী প্রেমের বিরুদ্ধে হয়। তো এগুলো যেন আমরা জানি, নিজেরা জানা দরকার আসলে, কারণ শয়তান এমনভাবে আমাদের পিছনে লেগে আছে, ছোট ছোট বিষয়ের মাধ্যমে দেখা যাচ্ছে আমাদেরকে বড় বড় গুমরাহির মধ্যে আমাদের পথ ভ্রষ্ট করে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের সাথে থাকুন, মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো দেখতে থাকুন। বিশেষ করে এই অনুষ্ঠানটি যদি আপনি আবারও দেখতে চান, পাশাপাশি মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানও যদি দেখতে চান পুনরায়, তাহলে আপনাকে বলবো আপনি মাদানী চ্যানেল বাংলার যে ইউটিউব চ্যানেল রয়েছে, মাদানী চ্যানেল বাংলা, এই ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি মাদানী চ্যানেলের সাথেই থাকুন। ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানগুলো আপনি আবারও পেয়ে যাবেন, দেখতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। حي على الفلاح حي